এখন আপনারা দেখতে চলেছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। রান্না করতে করতে আপনাদেরকে বলবো আজ আমি কি। সর্ষের তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম, তাহলে পরে কড়াইয়ের মধ্যে যেটা আমি রান্না করব সেটা লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেখুন কেটে নিয়েছি এরকম বড় বড় করে আলুগুলো আমি এখানে নিয়েছি 4টে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার সব তেল ঝরিয়ে। গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে দিয়ে আমি এখানে নিয়েছি চিকেনগুলো আমি এতে এবার একে একে সব দিয়ে দেবো। এখানে আছে 400 গ্রামের মতন চিকেনটা আমি এখন এতে খুব ভালোভাবে ভেজে নেব। আমি চিকেনটা একটু বড় বড় করে কেটে নিয়ে এসেছি, আপনারা চাইলে পিসটা ছোটও করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। চিকেনটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, গায়ে একটা হালকা কালার ধরেছে। এইবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একই কড়াইতে কিছুটা তেল আরও দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে, একটা তেজপাতা। ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজ আমি একদমই পুরো আগেকার দিনে যেরকম মা ঠাকুমারা রান্না করতেন আমি সেইভাবে রান্না করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজ এটা কীভাবে তৈরি হবে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা গোটা একটা বড় সাইজের টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নেব। দিয়ে দেব ভর্তি করে 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আমি কোনো পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি না, আপনারা চাইলে সেটা ব্যবহার করতেই পারেন, তবে আমি আদা রসুন বাটাটাই ব্যবহার করেছি। সম্পূর্ণ মাংসটা রান্না করতে যেই পরিমাণ নুন লাগবে সেটা আমি এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি। আমি 3 বারে দিয়েছি, ছোটো চামচে 3 চামচ। দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে গুঁড়ো হলুদের ব্যবহার করে। দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এইবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি এইভাবে করেন, অনেকগুলো টিপস এতে আছে আমি বলে দেব, তবে মাংসতে ভীষণ একটা সুস্বাদু আসবে, একটা সফটনেস বজায় থাকবে। এইভাবে করলে পরে মাংস অনেক সময় মুরগির গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা পাবেন না, আর খুব দ্রুত রান্না হয়ে যায়। আর আগেকার দিনের রান্না অনুসারে করলে তো সে রান্নার স্বাদ অবশ্যই ভালো হবে। সম্পূর্ণ মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। এই সময় কিন্তু আমি মিশিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ চিকেনগুলো। দেখুন চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, মিশিয়ে দেব ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো। ঠিক এইভাবেই চেষ্টা করবেন করতে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ সুস্বাদু হবে। এবারে আমি ভালোভাবে মশলার সাথে চিকেনটা আর আলুটা মিশিয়ে দেব। সম্পূর্ণ মশলাটার সাথে চিকেন আলুটা মিশিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আমি এবার কুক করে নেব। দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসেছে, আর কষাতে কষাতেই সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এটা এবারে দেখুন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল। দিয়ে দিলাম গরম জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি রান্নায় সবসময়ের জন্য গরম জলটা ব্যবহার করি। তাতে কি হয়, যেহেতু যে রান্নাটা হচ্ছে সেটা গরম থাকে, তাতে ঠান্ডা জল দিলে পরে সেটা একটু দরকচা বা একটুখানি হাফ সেদ্ধ বা এরকম ধরনের একটু হয়ে থেকে থাকে, কিন্তু গরম জল মেশালে পরে সেটা কিন্তু দ্রুত হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই মুহূর্তে। এইভাবে রান্না করলে রান্নাটা অসাধারণ খেতে হয়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই নুন ঝালটা দেখে নেবেন, আর যদি মনে হয় আর একটু ঝালের পরিমাণ বাড়াবেন তো ঝালটা সবসময় নিজেদের অনুযায়ী বাড়িয়ে দিতেই পারেন। সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। ভালোভাবে গরম মশলাটা নেড়ে চেড়ে দেবো, মিশিয়ে দিয়ে এটা আমি এবার 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
রেডি হয়ে গেল দেখুন মুরগির লাল লাল ঝোল। গরম ভাতের সাথে বা রুটির সাথেও এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। অনেকক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটিতে জুড়ে রয়েছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।